লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো অনুবাদ? এটা তো সাভারের মুসল্লিদের অনুবাদ হওয়ার কথা না। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে বিহাক্কিন শব্দটা গোপন আছে। অনুবাদটা কি হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই বা প্রকৃত কোনো মাবুদ নাই। মনে থাকবে তো? এতে এখনো কত মাবুদ দেখে আসলাম আর আপনার মতো মাবুদ নাই। মানে রাস্তাতে বের হলে তো মাবুদ দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ। এখন যত মূর্তি আছে, ছবি আছে, সবই মাবুদ। এটা বুঝতে পারবেন মরার পরে, এখন তো আর বুঝবেন না যে মাবুদ কোনগুলো। তো ওখানে অনুবাদ করতে হবে সত্যিকারের কোনো মাবুদ নাই। তো আশ্চর্য হবেন, এই অর্থটা বুঝলাম, এটা অর্থ করলাম, কিন্তু এর দ্বারা কি বোঝানো হয়েছে এটা আপনি আমি জানি না। এর অর্থটা হলো ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। লা ইলাহা আগে সমস্ত ইলাহ, মাবুদ, সব থিওরি, ইজম, সব কিছুকে আমি নাকচ করে দিলাম, সবগুলোকে অস্বীকার করলাম। করার পরে বলছি কি? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমি আল্লাহকেই মানি আর কাউকে মানি না। এই কথা বলতে পারলে আপনি হেদায়েত পাবেন। কিন্তু মাজারে বসে ইবাদত করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো লাভ আছে? না। জিকির করছে কোন জায়গায়? খানকায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ খানকায় বসে করছে, তো কোনো লাভ নাই। তো এই শব্দটা আমরা বুঝি না। তাআতুহু ফীমা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দান করেছেন তাকে, তার আনুগত্য করা। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযা, যার থেকে তিনি নিষেধ করেছেন, যার থেকে সতর্ক করেছেন, তার থেকে বিরত থাকার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি তো বিরত থাকি না, আল্লাহর নির্দেশও মানি না, আর তিনি যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলোর থেকে বিরত থাকি না। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে মানলাম কি করে? আমি কাঁচা মুনাফিক, টাটকা মুনাফিক, বুঝেন? মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার বাস্তবায়ন আমি করছি না। তাহলে মুনাফিক না? যে ব্যক্তি মুখে এক কথা বলে কাজে আর একটা বলে, এ কি মুসলিম না মুনাফিক? মুনাফিক। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারা যদি বাস্তবে আমল না করে, বাস্তবে যদি ওটা প্রতিফলন না ঘটায়, তাহলে ও কাঁচা মুনাফিক, একবার টাটকা মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার বাস্তবায়নটা করতে হবে।